আমি তোমাকে ভুল বুঝেছিলাম পারুল। তুমি শুধু সাহসী নও, বুদ্ধিমতীও। অ্যান্ড ইউ টেক রেসপন্সিবিলিটিস। এই ইউনিভার্সিটি তুমি সদ্য এসেছো, কিন্তু এই ইউনিভার্সিটিতে তোমার ক্লাসমেটস, এমনকি সিনিয়র্সদের রেসপন্সিবিলিটিও তুমি নিতে জানো। তুমি যেভাবে এই ইউনিভার্সিটির রেসপন্সিবিলিটি নিলে, আমি তাতে খুশি হয়েছি। জাস্ট প্রতিশোধ নেবার তাড়নায় যে তুমি কোনো সিদ্ধান্ত নাও না, এটাও আমার ভালো লাগলো। কিন্তু এই নাড়াগোয়ালের মাটি স্পেশালি, নাড়াগোয়ালের সুনাম তুমি ধরে রেখেছো, আমি খুশি হয়েছি। তোমার মতো উজ্জ্বল মেধাবী ছাত্রছাত্রীদেরই এই ব্রাইট মাইন্ডস এর দরকার। দিদি ভাই, তুই একটু বাইরে গিয়ে বস, আমি একটু কথা বলে আসছি। দেখলি তো শিবুদা, ভুল বুঝে মানুষকে শাস্তি দিলে কত বড় ক্ষতি হয়ে যায়। আজ কত বড় ভুলটা করতে যাচ্ছিলি নিজেই তো দেখলি। যা হবার আমার আর আমার ছাত্রীর মধ্যে মিটে গেছে। আসলে তোর নাতনির ব্যাপারে আমার অ্যানালিসিস ভুল হয়েছিল ঠিকই, কিন্তু তোকে চিনতে আমি ভুল করিনি। পারুল চক্রবর্তীর গার্জেন হিসেবে সেদিন তোকে যে অপমান করেছিলাম, তার জন্য আমি দুঃখিত। কিন্তু ভাই হিসেবে তুই যা করেছিস, তার কোনো ক্ষমা নেই। পারুলা যেমন মাথা উঁচু করে দিল, একটা জিনিস আমি ওর কাছে হেরে গেলাম রে শিবুদা। আমার নাতনি তোর কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেললো, অথচ দেখ আমি তো পারলাম না। তোর ওই গ্যাং, ওই নিপাট ভদ্র ছেলে ওমকার, শ্রী অ্যান্ড দ্যাট বিয়ার্ডো তুর্যকে নিয়ে ইউ আর থিংকিং ইউ সার্ভাইভ হিয়ার? শুন রে শুন, পারুল চক্রবর্তীর কোনো প্রোটেকশনের দরকার নাই দাদু। সে একাই 100। নে চল, নিলাম তোদের চ্যালেঞ্জ। ভেড়ার মতো দল বেঁধে তোরা কি মূল্য উপরাস, আমিও দেখে নেব। জন্তু, তোকে আমি খেয়ে ফেলবো জন্তু। পারুল দিদি, সেই একই অ্যাটিটিউড, না আছে কোনো গ্র্যাটিটিউড, না আছে কোনো অনুতাপ। অবশ্য তোমাদের বলে তো কোনো লাভ নেই। ছাড়, চল দিদি ভাই। তবে যাই বলো পারুল, তোমার বুদ্ধির কিন্তু জবাব নেই গো। আরে বেটাটাকে সারা রাত আটকে রাখলে তো রাখলে, একদম রায়ানের নাকের ডগাতেই। আরো সারা রাস্তা খুঁজে বললো, অথচ নিজের বাড়িটাই খুঁজলো না। তবে নারুদা, তোমরা না থাকলে আমি একা একা কিছুতেই করতে পারতাম না। আরে পারুল, তুমি নেড়াগোয়ালের প্রাণ বড়, তোমার জন্য আমাদের সবার জান হাজির। ডোন্ট টক রাবিশ সন্দীপ, তোমার কোনো না কোনো এক্সকিউজ লেগেই রয়েছে রোজ। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, কাল বিকেলে শ্বশুরবাড়ি এসেছি, আর কাল রাত থেকে 103 জ্বর স্যার। আমার না মনে হয় এটা ভাইরাল ফিভার, বুঝতে পারলেন তো? আমি অফিসে গেলেই ছড়াবে, তাই আমি ঠিক করলাম যে আমি অফ নেব। আমি তোমার পুরোপুরি অফ নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি সন্দীপ। কিন্তু স্যার আমি মেডিকেল লিভটাও নিতে পারবো না স্যার। কোম্পানির রুল বুকে তো লেখা ছিল স্যার যে মেডিকেল লিভ নেওয়া যাবে, তাই না? রুল বুক, রুল বুকটা ভালো করে পড়েছিলে তুমি? একটু ভালো করে ভেবে বলো তো আর কি কি লেখা আছে। ফর দ্য লাস্ট 3 মান্থস কোনো সেলস টার্গেট ফুলফিল করেছো তুমি? কোম্পানি মাইনে দিয়ে পুষবে কেন তোমার? স্যালারি নেওয়ার সময় মনে থাকে না
কি সার্ভিস দিয়েছো কোম্পানিকে? অর্ধেক দিন তো অফিসেই আসো, কোনো না কোনো এক্সকিউজ লেগেই রয়েছে তোমার। আর জ্বর, কাল বউয়ের জন্মদিন, এনাফ ইজ এনাফ সন্দীপ। তোমার মতো ইউজলেস ইনডিসিপ্লিন এমপ্লয়িকে আমার চাই না। আচ্ছা দাদু, দিন স্যার বললেন আমি নাকি ন্যাড়া গোয়ালের মুখ রক্ষা করেছি, তাতে উনি খুশি হয়েছেন। ন্যাড়া গোয়ালের সাথে ওনার কি সম্পর্ক বলুন তো? মানে কথা বলার সময় আমি দেখছিলাম উনি আপনার দিকে কেমন করে তাকাচ্ছিলেন বারবার, যেন উনি আপনাকে চেনেন। তাই কি দাদু, মানে আপনি কি আমাদের দিন স্যারকে চিনেন? চিনি তো বটেই, কিন্তু জ্যাঠাইমার কথা, শিবুদার আমাকে অকারণে ভুল বোঝা, এসব কথা পারুলকে বলি কি করে? সব শুনে পারুলও যদি আমি ভুল বোঝে, নিজের স্বপ্নের জন্য আমি জ্যাঠাইমাকে এখান দিয়ে দূরে চলে গেছিলাম। সেই ভুলের প্রায়শ্চিত্ত যে আমি আজও করে চলেছি, সেটা আমি বিশ্বাস করাবো কি করে? কে বুঝবে আমার এই ব্যথা? আমাকে একটা সুযোগ দিন স্যার, ওয়ান লাস্ট চান্স প্লিজ প্লিজ। হ্যাঁ গো, বলছি যে এই কাড়াটা তৈরি হয়ে গেছে, একটু খেয়ে নাও না, তোমার শরীরটা। আমাকে একটা চান্স দিন স্যার, প্লিজ স্যার। শাট আপ, লিসেন টু মি ভেরি কেয়ারফুল। আগামী 7 দিনের মধ্যে যদি তুমি সেলস টার্গেট ফুলফিল করতে না পারো,